স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা স্টাডি জোন। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজ আমার এই চ্যানেলের প্রথম ক্লাস। যেহেতু আরআরবি গ্রুপ ডিকে ভিত্তি করেই এখন ক্লাস চলবে, সেহেতু তোমরা জানো যে আরআরবি গ্রুপ ডির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্ব কতটা। তোমাদের রাজা স্যার একটা ওভারঅল জিকে সিলেবাস সেখানে দিয়েছেন। তো এই আরআরবি গ্রুপ ডিতে যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা, সেটা আমি তোমাদের কভার করাবো। তো আজকে আমাদের এটা প্রথম ক্লাস। আজকের ক্লাসে আমরা কিন্তু দেখে নেব ডাব্লিউপিএল অর্থাৎ 2025 সালের যে ওমেন্স প্রিমিয়ার লিগ হয়েছে, সেই ওমেন্স প্রিমিয়ার লিগ থেকে কী রকম টাইপের প্রশ্ন আসতে পারে বা কোন কোন গুরুত্বপূর্ণ কি কি পয়েন্ট রয়েছে, সেই পয়েন্টগুলো কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব। আইপিএল এখন অনেকটাই জনপ্রিয়, তাই তো ডাব্লিউপিএলও অনেকটাই জনপ্রিয়। 2023 সাল থেকে 2024 আর 2025 অর্থাৎ তিনটে এডিশন কিন্তু এই ডাব্লিউপিএল এর হয়ে গেছে অলরেডি। তো এখন খুবই জনপ্রিয় হচ্ছে এই ডাব্লিউপিএলটাও। তাই আমরা কিন্তু আর দেরি না করে ডাব্লিউপিএল সম্পর্কে কিছু জেনে নেব। তো চলো দেখে নেই 2025 ওমেন্স প্রিমিয়ার লিগ, এটার যে কি কি হাইলাইটসগুলো কি কি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখে নেব। দেখো, ক্রিকেটের ফরম্যাট অর্থাৎ কোন ফরম্যাটে খেলা হয়, ফরম্যাটটা কিন্তু দেখো, ফরম্যাটটা হলো T20 অর্থাৎ 20 ওভারে কিন্তু খেলা হয়। অর্থাৎ দুটা টিম 20 40 ওভার, তাই তো এই 20 ওভারে খেলা, এই জন্য T20 ফরম্যাটে এই খেলাটা হয়ে থাকে। এই টুর্নামেন্টটি ভারতীয় ক্রিকেট বোর্ড অর্থাৎ BCCI কিন্তু আয়োজন করে, ঠিক আছে। ডাব্লিউপিএল 2023 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, অর্থাৎ 3 বছর আগে এটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল। 2025 সাল পর্যন্ত ডাব্লিউপিএল টুর্নামেন্টের 3টি মরশুম হয়েছে, অর্থাৎ এটা কিন্তু তাহলে থার্ড এডিশন, ঠিক আছে। থার্ড এডিশনে খেলা হলো এবার 2025 সালে। স্পন্সর করেছে টাটা ডাব্লিউপিএল 2025, অর্থাৎ টাটা কিন্তু স্পন্সর করেছে এই ডাব্লিউপিএল 2025কে। যেমন টাটা আইপিএল, ঠিক তেমনই টাটা ডাব্লিউপিএল। 5টি দল নিয়ে এই টুর্নামেন্টটি 14 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ 2025 পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। অর্থাৎ এই যে ডাব্লিউপিএল, এতে 5টা দল আছে, ঠিক আছে। এই 5টা দল ডাব্লিউপিএল খেলেছে, আর এর খেলাটা হয়েছিল 15 মার্চ থেকে 14 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত, ঠিক আছে। টোটাল ম্যাচ ছিল কয়টি? 22টি ম্যাচ কিন্তু হয়েছিল এই ডাব্লিউপিএল 2025-এর থার্ড এডিশনে। নেক্সট দেখো, ব্রাভন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে, যার শর্ট ফর্ম ডিসি, 8 রানে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ এমআই মহিলা প্রিমিয়ার লিগ বা ওমেন্স প্রিমিয়ার লিগ 2025-এর কিন্তু শিরোপা জিতেছে। তাহলে আমরা দেখলাম এই যে 2025 সালে যে ডাব্লিউপিএল অর্থাৎ ওমেন্স প্রিমিয়ার লিগ, এটা কিন্তু ব্রেবন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল। যেটা ফাইনালটা, ব্রেবন স্টেডিয়ামটা আমরা জানি মুম্বাইতে অবস্থিত, তাই তো আমরা নেক্সট পয়েন্টগুলো আরও জানবো। ব্রেবন স্টেডিয়ামটা মুম্বাইতে অবস্থিত, সেই ব্রেবন স্টেডিয়ামেই ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল, যেই ফাইনালে দিল্লি ক্যাপিটালসকে কিন্তু 8 রানে হারিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এই 2025-এর শিরোপাটা জিতেছে। এর আগে তোমরা জানলে অবাক হবে, যারা তোমরা জানো না তাদের জন্য বলছি, যে 2023, 2024 আর 2025 এই 3টা সালেই কিন্তু দিল্লি ক্যাপিটালস ফাইনালে গিয়েছে। অর্থাৎ 3বারই কিন্তু দিল্লি ক্যাপিটালস ফাইনালে গেছে, কিন্তু একবারও জিততে পারেনি। 2বার মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে, আর একবার কিন্তু আরসিবি জিতেছে। রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিতেছে 2024 সালে, 2023-এও মুম্বাই জিতেছে, 2025-এ তো মুম্বাই জিতেইছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে টুর্নামেন্টে 4টি ভেন্যুতে খেলা হয়েছে। আমরা জানলাম যে ব্রেবন স্টেডিয়ামটাতে ফাইনাল খেলা হয়েছে, তাই তো। ভদোদরাতে কোতামাবি স্টেডিয়াম, বেঙ্গালুরু হলো চিন্নাস্বামী স্টেডিয়াম, আর লখনৌতে একনা ক্রিকেট স্টেডিয়ামে কিন্তু মোট এই 4টা স্টেডিয়ামে ডাব্লিউপিএল 2025-এর খেলাগুলো কিন্তু হয়েছে, ঠিক আছে। এরপর দেখো, দিল্লি ক্যাপিটালস 2025 সালে লিগ টেবিলের শীর্ষে রয়েছে।
আচ্ছা, তাহলে দিল্লি ক্যাপিটালসটা তাহলে আমরা জানলাম 2025 সালে লিগ টেবিলের মানে একদম সর্বোচ্চ স্থানে রয়েছে। দেখো দিল্লি ক্যাপিটালসের কি কি পয়েন্ট কি কি রয়েছে দেখো। দেখো প্রথমে দেখলাম ডিসি দিল্লি ক্যাপিটালস। দেখো টোটাল ম্যাচ হয়েছে, মানে প্রত্যেকটা টিম কিন্তু 8টি করে ম্যাচ খেলেছে। দেখো প্রত্যেকটারই 8 রয়েছে। তার মধ্যে জয়লাভ করেছে দিল্লি ক্যাপিটালস 5টিতে, এমআই মুম্বাই ইন্ডিয়ান্স 5টিতে, জিজি 4টিতে, আরসিবি 3টিতে, আর ইউপিডব্লিউ 3টিতে। দেখো হেরেছে কে কতগুলো হেরেছে। ডিসি দেখো 3টি হেরেছে, তারপর এমআই 3টি হেরেছে, তারপর জিজি হেরেছে 4টি, আরসিবি হেরেছে 5টি, আর এদিকে ইউপিডব্লিউ কিন্তু হেরেছে 5টি। এবার এই যে পয়েন্টস অনুযায়ী দেখো দিল্লি কিন্তু সর্বাগ্রে রয়েছে, অর্থাৎ 10 পয়েন্ট নিয়ে। এবার এমআইও কিন্তু 10 পয়েন্টই রয়েছে, ঠিক আছে। শেষ 5টি যে ম্যাচ ছিল, শেষ 5টি ম্যাচে কিন্তু দেখো দেওয়া রয়েছে কে কতগুলি জিতেছে। এবার শেষ 5টি ম্যাচের মধ্যে দিল্লি জিতেছে, এটা মুম্বাই জিতেছে, ঠিক আছে। বাকিগুলো তোমরা দেখে নেবে, তো দরকার হলে তোমরা স্ক্রিনশট করে রাখবে। আর তোমাদের যাদের দরকার আছে যেটা আমাদের লাগবে, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবে, আমরা কিন্তু অবশ্যই তাকে পিডিএফটা প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে। আচ্ছা, তাহলে জিজি আরসিবি ইউপিডব্লিউ প্রত্যেকটারই কিন্তু পয়েন্টস টেবিলটা তোমাদের সামনে দেওয়া রয়েছে। টোটাল ম্যাচ কতগুলো, টোটাল উইন কতগুলো, টোটাল লুজ কতগুলো, এগুলো প্রত্যেকটাই কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো, দ্বিতীয়বার উমেন্স প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে হরমনপ্রীত কৌরের মুম্বাই ইন্ডিয়ান্স পুরস্কার মূল্য হিসাবে 6 কোটি টাকা ঘরে তোলে। অর্থাৎ তাহলে মুম্বাই ইন্ডিয়ান্সকে 6 কোটি টাকা কিন্তু পুরস্কার দেওয়া হয় তারা জয়ী দল হিসেবে। WPL 2025-এ সব থেকে বেশি রান করে অরেঞ্জ ক্যাপ জেতেন মুম্বাই ইন্ডিয়ান্সের ন্যাট সিভারব্র্যান্ড। তিনি 10 ম্যাচে ব্যাট করে 523 রান সংগ্রহ করেন। এমনকি দেখো একটা স্ক্রিনশট এখানে অ্যাড করা রয়েছে, যেখানে বলা রয়েছে এই যে ন্যাট সিভারব্র্যান্ড তিনি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স টিমের ম্যাট টোটাল 10টি ম্যাচ খেলেছে, 523 রান করেছে, ঠিক আছে। এবার নট আউট আউট সব দেওয়া রয়েছে, হাই স্কোর দেওয়া রয়েছে 80, ঠিক আছে। এরপরে এলিস পেরি রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু, তিনি 8টি ম্যাচে মোট 372 রান করেছে, 90 তার হাই স্কোর। এদিকে হ্যালি ম্যাথিউস রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের, যিনি 10টি ম্যাচে 307 রান করেছে, 77 তার হাই স্কোর। এরপর রয়েছে শেফালি ভার্মা দিল্লি ক্যাপিটালসে, যে কিনা 9টি ম্যাচ খেলেছে, হাই স্কোর 304 রান করেছে, হাই স্কোর 80। এরপর রয়েছে হরমনপ্রীত কৌর মুম্বাই ইন্ডিয়ান্সের, 10টি ম্যাচ খেলেছে, 302 রান করেছে, টোটাল হাই স্কোর কত 66। প্রত্যেকটাই তোমরা দেখে নিবে, দরকার স্ক্রিনশট করে রাখতে পারো এটা। নেক্সট দেখো, সব থেকে বেশি উইকেট নিয়ে পার্পল ক্যাপের দখল নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার এমিলিয়া কে। তিনি 10 ম্যাচে বল করে 18টি উইকেট দখল করে। দেখো এমিলিয়া কের কথা, 10টি ম্যাচ খেলেছে, 18টি উইকেট নিয়েছে, ঠিক আছে। মুম্বাই ইন্ডিয়ান্সের হেইলি ম্যাথিউস ও 18টি উইকেট নেন। এবার হেইলি ম্যাথিউসও কিন্তু 18টি উইকেট নেন, তবে তিনি বোলিং গড় ও ইকোনমি রেট এমিলিয়ার থেকে পিছিয়ে থাকেন। এবার এই যে ইকোনমি রেটটা যেহেতু এমিলিয়ার থেকে পিছিয়ে রয়েছে, সেহেতু এমিলিয়া কের কিন্তু ফার্স্ট পজিশনে আছে। যদি ইকোনমি রেটটা ঠিক থাকতো তাহলে হয়তো এই এমিলিয়া কেরের সঙ্গে হেইলি ম্যাথিউস তিনিও কিন্তু এই পার্পল ক্যাপের অধিকারী হতো, ঠিক আছে। দেখো বাদবাকিটা তোমরা দেখে নেবে। জেসি জনসন আছে, ন্যাট সিভারব্র্যান্ড আছে, যিনি কিনা সবচেয়ে ভ্যালুয়েবল ক্রিকেটার, তাই না, মুম্বাই ইন্ডিয়ান্সের। তিনি তো 10টা ম্যাচ খেলেছেই, এখানে 12টা উইকেটও তিনি কিন্তু পেয়েছে, ঠিক আছে। সবচেয়ে বেশি রানও করেছে, আমরা এর আগেরটাতে দেখলাম। দেখো এই যে ন্যাট সিভারব্র্যান্ড তিনি কিন্তু 10টি ম্যাচ খেলেছে, 523 রান, অর্থাৎ সর্বোচ্চ রানও করেছে। আবার দেখো উইকেটও কিন্তু পেয়েছে, 12টা উইকেটও কিন্তু পেয়েছে তিনি। এরপর দেখো রয়েছে উমেন্স প্রিমিয়ার লিগ 2025-এর পুরস্কার তালিকা। আচ্ছা দেখো প্রথমে কি রয়েছে, চ্যাম্পিয়ন দল মুম্বাই ইন্ডিয়ান্স। আমরা শুনেছি প্রথমেই যে 6 কোটি টাকা ও ট্রফি কিন্তু জিতেছে এই চ্যাম্পিয়ন দল। এরপর রয়েছে রানার্স দল, অর্থাৎ দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস কিন্তু 3 কোটি টাকা ও রানার্স শিল্ড কিন্তু জিতেছে। এরপর রয়েছে মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট
ন্যাট সিভার ব্র্যান্ড, তিনি 5 লক্ষ টাকা ও একটা স্মারক কিন্তু পেয়েছে, ঠিক আছে, কারণ তিনি তার অসামান্য যে ব্যাটিং দক্ষতা তাতে তিনি 523 রান করেছে, এমনকি সে কিন্তু 12টা উইকেটও কিন্তু নিয়েছে, তাই তো। তারপর দেখো সুপার স্ট্রাইকার অফ দ্য ফাইনাল ম্যাচ, এটা মার্জিয়ান কাপ, এটা কিন্তু তিনি কি গাড়ি পেয়েছেন। এরপর অরেঞ্জ ক্যাপ, সব থেকে বেশি রান, ন্যাট সিভার ব্র্যান্ড 5 লক্ষ টাকা ও স্মারক পেয়েছে। নেক্সট দেখো বেগুনি টুপি, সব থেকে বেশি উইকেট, অ্যামিলিয়া কের, যে নাকি 5 লক্ষ টাকা ও স্মারক যে পেয়েছে, যাকে আমরা অলরেডি দেখলাম কিছুক্ষণ আগে। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড, অর্থাৎ সবচেয়ে ভালো খেলেছে বা শালীনতা বজায় রেখে খেলেছে, শান্তভাবে খেলেছে, গুজরাট জায়ান্টস, ঠিক আছে, তারা কিন্তু একটা স্মারক পেয়েছে। এরপর গ্রিন ডট বল অফ দ্য সিজন, অর্থাৎ 131টা ডট বল করেছে এই সিজনে, অর্থাৎ 2025-এর সিজনে, ঠিক আছে, সাবনিম ইসমাইল, তিনি স্মারক ও 5 লক্ষ টাকা কিন্তু পেয়েছেন। এরপর রয়েছে সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচ, হরমনপ্রীত কৌর ট্রফি ও 1 লক্ষ টাকা জিতেছে। এটা কিন্তু সিক্সেস অফ দ্য ফাইনাল ম্যাচ, অর্থাৎ ফাইনাল ম্যাচে কিন্তু সবচেয়ে বেশি 6 মেরেছে কে, এই হরমনপ্রীত কৌর, তিনি একটা ট্রফি পেয়েছেন এর জন্য, আর 1 লক্ষ টাকা পুরস্কার পেয়েছেন। ক্যাচ অফ দ্য ফাইনাল ম্যাচ, অ্যামিলিয়াকে, যিনি কিনা ট্রফি ও 1 লক্ষ টাকা জিতেছে। 11 নম্বরে রয়েছে দেখো গ্রিন ডট বল অফ দ্য ফাইনাল ম্যাচ, সবচেয়ে বেশি ডট বল ফাইনাল ম্যাচে কে করেছে, মারিজান কার, এটা কি স্মারক ও 1 লক্ষ টাকা। এরপর দেখো ফাইনালে সেরা ক্রিকেটার হরমনপ্রীত কৌর, 2,50,000 টাকা ও ট্রফি কিন্তু জিতেছে ফাইনালের সেরা ক্রিকেটার হরমনপ্রীত কৌর। এরপর সুপার স্ট্রাইকার অফ দ্য সিজন জিতেছে শেনিল হেনরি, তাকে একটা গাড়ি সে পুরস্কার হিসেবে পেয়েছে। এখানে রয়েছে সিক্সেস অফ দ্য সিজন, টোটাল 18টি, অ্যাশলি গার্ডনার, ট্রফি ও 5 লক্ষ টাকা তিনি জিতেছেন। ক্যাচ অফ দ্য সিজন, অ্যানাবেল সাদারল্যান্ড, তিনি ট্রফি ও 5 লক্ষ টাকা জিতেছেন। এরপর রয়েছে সেরা উঠতি ক্রিকেটার অমনজোত কৌর, তিনি কিন্তু 5 লক্ষ টাকা ও ট্রফি কিন্তু জিতেছেন। এবার এই ছিল আমাদের WPL এর হাইলাইটস, আশা করা যায় এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের হবে না। এবার তোমরা যদি এই WPL সম্পর্কে বা WPL থেকে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে যদি MCQ চাও, তাহলে অবশ্যই MCQ লিখে নিচে কমেন্টস করবে। আমি কিন্তু খুব তাড়াতাড়ি একটা এই WPL থেকে একটা MCQর একটা ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। আর তোমাদের বন্ধুবান্ধব যারা RRB গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটি পৌঁছে দিবে। আর এখন থেকে কিন্তু নিয়মিত ক্লাস আসবে, ঠিক আছে, তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, ঠিক আছে, তোমাদের বন্ধুবান্ধবকে অবশ্যই চ্যানেলটির ব্যাপারে কিন্তু বলবে, ঠিক আছে। তো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।